নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। লক্ষ্মীমন্ত বউ হয়ে ভোর ৬টা থেকে সংসারের কাজ, রান্না, পুজো সবটা কিন্তু একা হাতে এভাবেই সামলাই। চলুন, সকালে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে মধু দিয়ে 1 কাপ কফি, তাও কিন্তু দুধ ছাড়া। মধু দিয়ে সকালবেলায় কফি খাবেন, অনেক উপকার তো পাবেন, তার সাথে কিন্তু বেলি ফ্যাটও কম হবে। তবে হ্যাঁ, দুধ দিয়ে কিন্তু কফি খাওয়া একদমই যাবে না, সাথে কিন্তু মধু দিয়ে খেতে হবে, চিনিও দেওয়া যাবে না। আর এটা খেতে কিন্তু একটু তিতকুড়ি লাগে, কারণ দুধ দিয়ে যদি কফি খান তাহলে কিন্তু সেই কফির কিন্তু টেস্ট অনেক বেশি হয়, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। সকালবেলায় এসেছি ছাদ বাগানে আর ফুলও তুলে নিলাম। এখন এসেছি উপরের ছাদে, দেখুন বেদানার ফুলটা কি দারুণ লাগছে না দেখতে, তাতে কয়েকটা পিঁপড়েও ধরেছে। আজ ভাবছি কটা বেদানা তুলব। এটা ওটা দেখলাম যে একটাই তুলি, আজকে আর বেশি তুলব না। তুললেও তো আর একবারে বেশি খাওয়া যাবে না, দিনে একটা। তো চলুন বেদানাটা তুলে নিই, ভাবছি এটাই তুলব। চলুন। গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, একে অপরের পাশে থেকে এভাবেই যাতে এগিয়ে যেতে পারি। আর একটাই তুললাম আর কি বেদানা। চলুন, ঘরে না কয়েকটা লঙ্কার দরকার আছে। লঙ্কা আছে ঘরে, কিন্তু শুকিয়ে গেছে। সকালে ভাবছি একটু সদ্য কাঁচা লঙ্কা তুলে ভাত খাবো। গাছে কিন্তু এখনও অনেক লঙ্কা আছে, আর বেশ কয়েকটা লঙ্কা গাছও লাগিয়েছিলাম, তবে বৃষ্টিতে না লঙ্কা গাছ অনেকগুলো মারা গেছে, আর এই একটাই আছে। চলুন, আজ হচ্ছে মঙ্গলবার, আর ভাবলাম কি সকাল সকাল আর কি বজরংবলীর পুজোটা দিয়ে নিই। তাই আর কি সকাল সকাল আর কি তাড়াহুড়ো করে স্নান করে হনুমানজির পুজোটা সেরে নিলাম। আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন হনুমানজির আর কি হনুমান চল্লিশা যেটা আছে সেটা পড়ার। এটা কিন্তু পড়া খুবই ভালো। আর পুজো দেওয়াটা মাঝে মাঝে আর কি সকাল সকাল দেওয়ার চেষ্টা করি, সব দিন সকাল সকাল হয়ে ওঠে না। চলুন, পুজো দেওয়া শেষ। এখন হচ্ছে সকালে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে জানেন তো। তো এখন ভাবছি সেগুলো একবারে তুলে নিয়ে নিচে যাই। কয়েকটা তোলা জামা কাপড় ছিল, ওই দুদিন আর কি দুটো শাড়ি পরেছিলাম, সেই বর্ষার কারণে না পরেই ছিল আর কি, কাচাই হচ্ছিল না। আর হচ্ছে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। ভাবছি একেবারেই ছাদ থেকে ভাঁজ করে নিয়ে যাই, নিচে নিয়ে গেলে না ওই আলনিশি লাগবে, নয়তো হচ্ছে ভাবি যে পরে করব, এই ভেবে না আর হয় না। আর শাড়িগুলো দলা মোছা পাকিয়ে গেলে একদম ভাল লাগবে না। তো আর ইস্ত্রিও তো করব না, এগুলো আট পরে শাড়ি আর কি, সময় অসময় পুজোতে পরি। তো এমনিতে তো শাড়ি খুব একটা পরা হয় না, আমি শাড়ি পরে না একদমই থাকতে পারি না, কাজ করতে পারি না। মেন কথা হচ্ছে এটাই। আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্তটা আমাকে নিজেকেই সামলাতে হয়। তো একটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে সবটা সামলাই। শাড়ি পরলে মনে হয় কি শাড়ি যেন খুলে যাচ্ছে, আর পায়ে পায়ে শুধু জড়িয়ে যায়। আসলে প্রথম থেকেই অভ্যাস নেই, সেই কারণেই। প্রথম থেকেই যদি অভ্যাসে পরিণত হতো শাড়ি পরাটা, তবে এই সমস্যাটা হতো না। যেহেতু প্রথম থেকেই আর কি বাড়ির সবাই বলতো যে চুড়িদার পরো, নাইটি পরো, তো এই সব পরেই আর কি অভ্যস্ত হয়ে গেছি। এখন কোথাও গেলে চুড়িদারটা পরি, বাড়িতেও চুড়িদার পরা হয় না। আসলে সত্যি কথা বলতে বাড়ির মধ্যে না, ঘরের মধ্যে যেহেতু আমি থাকি, তো নাইটি পরে সবসময় কমফোর্টেবল ফিল করি। জানি সবাই আর কি আমার মতো না, তবুও কি বলতো আমি এটাতেই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। তো চলো, শাড়িগুলো তো একবারে ভাঁজ করে নিয়ে এসেছি, আর একটু ভাঁজ করে আর কিছু জামা কাপড় ছিল, সমস্তটা একেবারে জায়গা জিনিস জায়গায় তুলে রাখছি। মনে করলাম যে ফেলে যদি রাখি ওটা পরেই থাকবে, সেই হয়তো সন্ধ্যের পরে ফাঁকা পাবো, তখন হয়তো করব। তো চলো দিনে দিনেই করে নিয়ে আর কি। তো নিচে নিয়ে এসে আর কি যেটা যেখানে থাকে সেটা সেখানেই গুছিয়ে রাখছি। আর এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ে মানে খাটের পরে উঠে করে দিচ্ছে। আমি দেখলাম যে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করব, তার থেকে দেরি হবে। তো মেয়ে ছিল, ওর আজকে ও আজকে স্কুলে যায়নি,
তো বললাম তুই একটু মোবাইলটা ধরে দে। তো পরপর দুটো ভিডিও ও আর কি একটু ধরে দিল, তা একটু আমার সুবিধাও হলো আর কি। চুড়িদারগুলো অনেক দিন ধরে অগোছালো পড়ে আছে, মানে অগোছালো পড়ে আছে মানে কি উল্টো পাল্টা হয়ে আছে, যখন তখন এক একটা বের করি তো উল্টো পাল্টা হয়ে আছে। তো ভাবছি আজকে একটু আমার চুড়িদারের জায়গাটা একটু গোছাবো। তেমন খুব একটা ভালো চুড়িদার তেমন একটা নেই, কেননা আমি কোথাও আর কি বেরোই না, তো সেরকম কিছু দরকারও পড়ে না, মানে টুকটাক যেটুকু যা দরকার হয় আর কি। তো সেরকমই কিছু আছে কয়েকটা, একেবারে কমা দামেই বলতে পারো। প্রচণ্ড কিপ্টে জামা কাপড় না একেবারেই কিনতে চাই না। একটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। সত্যি কথা বলতে কি সংসারের জিনিস কিংবা ঘর সাজানোর জিনিস এগুলো কিনতেই আর কি আমরা বেশি পছন্দ করি, মানে আমারও বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে ঘরবাড়ি সাজাতে বা ঘরবাড়ির নিত্য নতুন জিনিস কিনতে ও ভীষণ পছন্দ করে। আর সেই আর কি অভ্যস্তই হয়ে গেছে, বুঝলেন তো। মনে হয় জামা কাপড়ের থেকে যদি সংসারে একটা জিনিস কিনি সেটা বেশি আনন্দ পায়। তো সেই কারণে না জামা কাপড় তেমন একটা আমাদের খুব একটা কেনাই হয় না, আর কি ওই বছরে পুজোতে হয়তো কেনা হয়, তাই ছাড়া তেমন একটা কেনা হয় না। আর এদিকে দেখো চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম আর কি দুপুরবেলায় খাবো সেই সন্ধ্যাবেলায়। আর এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। আজ হচ্ছে একটু সয়াবিন রান্না করছি। আজকে আর মাছ টাছ কিছু নেই, ঘরে সয়াবিন ছিল, ভাবলাম ওটাতেই রান্না করি। আর একটু গরম জলও দিয়ে দিলাম, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর এখন একটু গরম জল দিয়ে দিলাম। কয়েকদিন ধরে না মনটা একদমই ভালো ছিল না, আজ প্রচণ্ড একটা খুশির একটা দিন, মানে মনটা সত্যি খুব খুশি আছে। তো বলবো তোমাদের পরে একদিন কী কারণে খুশি। তো হচ্ছে বিরিয়ানির মশলাটা একেবারেই শেষ হয়ে গেছিলো। আমি না বিরিয়ানির মশলা করলে অনেকটাই করে রাখি, কারণ বিরিয়ানির মশলা আমার খুব দরকার হয় আর কি। প্রায় রবিবার আসলেই বায়না হয় কি একটু বিরিয়ানি বানাও। তারপরেও কি বলো তো, বিরিয়ানি মশলাটা না অনেকটা গরম মশলারও কাজ করে, তো সময় অসময়ে গরম মশলার মতোই দিয়ে থাকি একটু আধটু। তো সেই জন্য আর কি বিরিয়ানি মশলাটা আমি একটু বেশি করে বানিয়ে রাখি। আর দেখো কত মশলা নিয়েছি, কতটা করে তোমরা বুঝতেই পারছো। এই মশলাগুলো গুঁড়ো করলে বেশ অনেকটাই হবে, আর মনে করো আমার অন্তত 3 মাস চলে যাবে। এইটুকু মশলা দিয়ে আমার 3 মাস তো চলে যাবেই। আবার কোনো মাসে আবার মানে হয়ও না 3 মাস, আবার যায়ও না। আর কেনা বিরিয়ানির মশলার থেকে বাড়িতে যদি বিরিয়ানি মশলা বানাও না, সেই মশলার যে কতটা সেন্ট হয় তোমরা তো জানোই। কেনা বিরিয়ানি মশলা একেবারে ফালতু। আমি মাঝে একদিন কেনা বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি করেছিলাম, অতটাও সেন্ট হয়নি, একদমই সেন্ট হয়নি, কোনো সেন্টই থাকে না। তো দেখো আমি কি দিয়েছি জানো, ঘরের সমস্ত মশলা দিয়েই কিন্তু একটা সুন্দর বিরিয়ানির আর কি মশলা তৈরি করা যায়। তোমরা দেখেও নিতে পারো। দেখো এখানে জিরে, ধনে, গোলমরিচ, মৌরি, লঙ্কা, তারপরে শাহি জিরা, শাহি মরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্তটা আর কি দিয়ে কিন্তু আগে শুকনো খোলায় ভেজে নেব, তারপরে ঠান্ডা হবে রেখে দেব, তারপরে কিন্তু এটা পেস্ট করব। আর হচ্ছে তো তারপরে খাওয়া দাওয়া সমস্ত আর কি বাসন টাসন মাজা সব কিছু শেষ, একেবারে রান্নাঘর মুছে কমপ্লিট করে তোমাদের আজকে দেখাচ্ছি। রান্নাঘরটাও মোছা আজকে দেখালাম না। তো এখন প্রায় আর কি সন্ধে হয়ে আসছে, আর এখন হচ্ছে যাব স্নান করতে, আর তারপরে আর কি পুজো দেবো। আর পুজোর ঘরে ঢুকলে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কারণ সত্যি কথা বলতে সারাদিন পরে ঠাকুর ঘরে ঢুকি, আর তখন একটু মন শান্তি করে আমি পুজো দিই। মানে মন শান্তি করে কি, আমি ঠাকুর ঘরেই 1-1.5 ঘন্টা বসে থাকি, নাম জপ করি, ঠিক আছে। দেখতে ভালো লাগে বা ভাবতে ভালো লাগে, ঠাকুরের কাছে বসে দুটো মনের কথা বলি, মানে এইভাবেই অনেকটা সময় ঠাকুর ঘরেই কেটে যায়। চলো ভিডিওটা আজ এতটুকু, দেখা হবে কিন্তু পরে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। সবাইকে টাটা, বাই।